ঘুমাচ্ছে, কষ্ট করে তাকে ঘুম পাড়াইছি। এই শার্টগুলো দেখছেন, এই শার্টগুলো আমার হাজব্যান্ডের। তার এই শার্টগুলো আয়রন করতে হবে। সংসারে আসলে কত কাজ যে থাকে। আমি এখানে আয়রন করব, এখানে একটা কাঁথা পেতে নিয়েছি, আর আমার হাজব্যান্ডের লুঙ্গিও পেতে নিয়েছি। যারা বাড়িতে আয়রন করেন তাদের একটা টিপস দিই, সেটা হলো কাঁথার উপরে অবশ্যই কাঁথা বা যে কোনো নরম একটু মানে পুরু টাইপের কাঁথা টাইপের বা একটু পুরো টাইপের কয়েকটা ওড়না বিছাইও আপনারা করতে পারেন। তবে তার উপরে অবশ্যই নরম ওড়না বা এরকম লুঙ্গি দিতে পারেন। কারণ এটা আমি আমার আব্বার কাছ থেকে শিখছি। কারণ দেখছেন এই লুঙ্গিতে কিন্তু কোনো ধরনের উঁচু নিচু করা বা কাঁথায় যেরকম এই যেরকম থাকে যেরকম থাকে না, লুঙ্গি কিন্তু পুরাটা একদম প্লেন। যার কারণে আয়রন করলে কাপড়ে কিন্তু উঁচু নিচু ভাঁজ পড়া দাগ পড়া এরকম কোনো কিছু থাকে না, একদম প্লেন হয়ে আয়রন হয়, দেখতে তো ভালো লাগে। তো আমি সবসময় আব্বার কাছ থেকে যেহেতু শিখেছি, তো সবসময় চেষ্টা করি এরকম লুঙ্গি পেরে নেওয়ার জন্য। আর এই যে আমার হাজব্যান্ডের শার্টটা, এখানে আছে শার্ট আছে। তো কয়েকদিন ধরে আমি আসলে শার্টগুলো আয়রনই করতে পারছি না, কারণ তার শার্ট আমি বাইরে আয়রন করতে দিই না। আমি আসলে চেষ্টা করি নিজেই যে আমি মানে বাসায় তার আয়রনগুলো করে দিতে পারি, যেহেতু সময়ের কারণে আমি পারি নাই। তো আজকে আমি এই শার্টগুলো আয়রন করে ফেলবো। তার জন্য আবার হ্যাঙ্গারও কেনা হয়েছে, একটা হ্যাঙ্গারে 5টা শার্ট আয়রন করে রাখা যায়। তো আমি জায়গাটা প্রস্তুত করে ফেলেছি, এখন আমি আস্তে আস্তে আয়রন করে ফেলবো। আয়রনটা আমি লাগিয়ে ফেলেছি, গরমও হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে আয়রন করে নেব। তো আমি আসলে চেষ্টা করি বাইরে এই ঘরে ঘরে আয়রন করে দেওয়া বা নিজ হাতে আমি পরিষ্কার করি। কারণ আমার বাসায় বোয়া আছে, বোয়া থাকলেও আমি কখনোই কিছু কিছু কাজ বোয়া দিয়ে করাই না। যেরকম আমার হাজবেন্ডের কাপড় পরিষ্কার করানো, তারপরে বিছানা চাদর পরিষ্কার করা, বিছানা চাদর কিন্তু আমি পরিষ্কার নিজেই করি। কারণ আমি দেখছি বোয়ারা কিন্তু কাপড় চোপড় আরো বেশি নোংরা করে ফেলে। মানে ওরা তো পরিষ্কার করে না, ওরা শুধু ধোয়, বাথরুমে নিয়ে যায় সুন্দর করে পানি দিয়ে ধোয়। সুতরাং সে আমাকেই পরিষ্কার করা লাগে। তো আমাকেই যদি পরিষ্কার করতে হয়, তাহলে আমি বোয়াকে দিয়ে কেন আমার কাপড়টা নষ্ট করাবো? এই জন্য আমি নিজেই করি। আমি নিজে করলে পরিষ্কার থাকে বেশি, আর আমি অনেকদিন নিজের মতো করে কমফোর্টভাবে ইউজ করতে পারি, এই জন্য আমি নিজেই করি। তো হাজব্যান্ডের কাপড় পরিষ্কার করা বলেন, আয়রন করা বলেন, সব কিছু পরিপাটি করে দিতে, এটা আমি মানে যে আমাকে করতেই হবে তা না, ভালো লাগে তাই ভালো লাগা থেকেই করি। ভালো লাগে বলেই আমি কিন্তু করতে পছন্দ করি। কিছু কিছু কাজ আছে সংসারে, বিশেষ করে আমার সংসারে, যেগুলো যে আমার আমার এই কাজটা যে আমার দায়িত্ব, আমাকে করতেই হবে, এটা ভেবে আমি করি না। হ্যাঁ, করি না কারণ আমি তো বোয়া দিয়েও করাইতে পারি, কিন্তু আমি বোয়া দিয়ে করাই না, নিজে ভালো লাগে এই জন্য আমি নিজে হাতে করি। আর এটা আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে, মানে খুশি হয় এক কথায়। আমি যখন পরিপাটি তার ড্রেস সামনে এনে দিই, তখন আসলে খুশি হওয়াটাই সে স্বাভাবিক, তাই না? আমি এই জন্য চেষ্টা করি নিজ হাতে অন্তত তার জিনিসগুলা নিজ হাতে করে দেওয়া। তো আমি যে আয়রনটা করব, এটা কিন্তু বাজারের আয়রনের কোনো অংশে কম না। কারণ আয়রন আমি বহুত বছর ধরে করছি, আর আয়রন করাটা মূলত শিখছি আমি আমার আব্বার কাছ থেকে। খুব সুন্দর আয়রন করতো আব্বা, তো সেটা আমি আব্বার কাছ থেকে শিখছি। তো এখন আমি আমার হাজবেন্ডকে এটা করে দিই, সেও খুব পছন্দ করে। আমি যেভাবে আয়রন করি, বাজারে নিয়ে যাওয়ার কোনো দরকারই হয় না। কারণ বাজারে আয়রন করতে কিন্তু একটা শার্টে মিনিমাম 20 থেকে 25 টাকা রাখে, তো এটা দরকারই নাই। আমি যখন নিজে বাড়ি, তখন হাজব্যান্ডকে করে দিলাম, সেও খুশি হলো, প্লাস আমার নিজের কাছেও ভালো লাগে যে না, তার আমি কাজটা করে দিতে পারছি। আর আপনাদের কাছে আমার একটা বিশেষ রিকোয়েস্ট, সেটা হলো
আমার চ্যানেলটিকে কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, তাহলে ভালো লাগে আর কি। কারণ সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করলে কি হয়, আগ্রহ বাড়ে, কাজের প্রতি যে একটা আগ্রহ সেটা বাড়ে। মনে হয় যে না, আমার ভিডিও তৈরি করতে হবে। এই কারণে ভিডিও তৈরি করতে হবে যে সবাই আমাকে লাইক শেয়ার কমেন্ট করছে, আমার ভিডিওটা সবার ভালো লাগছে, যার কারণে আগ্রহটা বাড়ে। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকে ফাতিমা তো ঘুমিয়ে গেছে, ঘুম পাড়াইতে আসলে আমি বাধ্য হয়েছি। ওর ঘুমটা আসলে ঘুমের টাইমটা উল্টাপাল্টা হয়ে গেছে। কারণ হচ্ছে ও রাতে ঘুমায় অনেক দেরিতে, আবার সকালে উঠে 1:30 বেজে যায়। তো 1:30 বেজে গেলে তখন কি করে, বিকালবেলা কিন্তু ও ঘুমায় না, না ঘুমায় সন্ধ্যাবেলা ঘুমায় 8টার সময় ওঠে। 8টার সময় উঠলে রাতে বেলা সে 3টা 4টা বেজে যায় ঘুমাইতে। তারপরের দিন ওই রকম 1:30 2টো বেজে যায় সকালে দুপুরবেলা ঘুম থেকে ওঠে। মানে ওর সাথে জাগতে জাগতে আমি নিজে অসুস্থ হয়ে যাচ্ছি। এই জন্য আজকে ওকে জোর করে ঘুম পাড়াইছি। তাড়াতাড়ি বিকালে যদি একটু তাড়াতাড়ি ঘুমায় তাহলে রাত্রি তাড়াতাড়ি ঘুমায়, 12টা 12:30টার ভিতরে ঘুমাইলে ও ঠিক আবার সকালে 11টা 11:30 উঠে পড়ে, মানে একটা নিয়মের মধ্যে থাকে। তো এই কয়দিন আমি আসলে খুবই কষ্ট করছি, নিয়মের মধ্যে নাই ঘুম, খুব কষ্ট হয়ে গেছে ওর সাথে রাত জেগে আমার। তারপর সকালে উঠে রান্না করতে হয়, আমার হাজবেন্ডের খাবার দিতে হয়, স্ন্যাক্স বানাতে হয়, সবকিছু মিলাই আমি আসলে 2 দিন করতেও পারছি না, কারণ অনেক রাত্রে ঘুমাই, সকালবেলা উঠতে আমার কষ্ট হয়ে যায়, মানে অসুস্থ লাগে খুব। যার কারণে আমার হাজবেন্ড খাবারও নিয়ে যাচ্ছে না, আর বাইরেও খাচ্ছে সে। ভাবলাম যে বেচারার কতদিন বাইরে খাবে, বাইরের খাবারটা আসলে স্বাস্থ্যসম্মত না, যার কারণে মেয়েটাকে একটা টাইমের মধ্যে ঘুম পাড়াইতে হবে, এজন্য চেষ্টা করলাম। তো অনেক কথাই বললাম আপনাদের সাথে। আয়রন করা শেষ। দেখেন তো বাজারের আয়রন থেকে কোনো অংশে কম কিনা, কোনো অংশে কিন্তু কম না। একদম বাজারে যারা প্রফেশনাল আয়রন করে, তো ঠিক তাদের মতো করে চেষ্টা করছি। তো এখন এই হ্যাঙ্গারটা দেখছেন, হ্যাঙ্গারে আমি ঝুলিয়ে রাখবো। একটা হ্যাঙ্গারে মেবি 5টা শার্ট রাখা যায়। আসলে আয়রন করা যখন ড্রেস আমার হাজবেন্ড দেখে, সে কিন্তু অনেক খুশি হয়, পরিচ্ছন্ন ড্রেস পরে যেতে পারে, সে অনেক খুশি হয়। তো আমিও চেষ্টা করি, তার খুশি দেখলে আমারও ভালো লাগে যে না, বেচারা পরিপাটি ড্রেস পরে যেতে পারছে, তাকে দেখতেও খুব স্মার্ট লাগে। দেখুন কত সুন্দর হয়ে গেল। আরো 2টা শার্ট আছে, কিন্তু আর 2টা তো এর মধ্যে ধরবে না, আলাদা হ্যাঙ্গারে রাখতে হবে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।